গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে নিয়ে এসেছি একটা কুমড়োর দারুণ রেসিপি। তার জন্য দেখেছি ডুমো ডুমো করে কেটে কুমড়ো, একটু কাঁচা লঙ্কা, একটু ভাজা জিরে, আদা বাটা, ফোড়ন দেওয়ার জন্য পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আর একটু রেখেছি মাছের ডিম। এবার মাছের ডিমগুলোকে আমি ভেজে নেব, লাল লাল করে 2 পিঠ ভেজে নেব। বাঙালি রান্নাগুলো সহজ আর এত ইন্টেলিজেন্ট ভাবে বানানো। এই যে দেখুন, যেমন মাছের ডিমের সাথে কুমড়োর একটা রেসিপি। মাছের ডিমে আপনি পাবেন প্রোটিন, আর কুমড়োতে থাকছে ফাইবার, গুড কার্বোহাইড্রেটস। এবার চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। কড়াতে দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল, আর ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা। পাঁচফোড়ন একটুখানি ফুটে গেলেই আমি দিয়ে দেব কুমড়োগুলো, কেটে রাখা কুমড়োগুলো, আর সাথে দেব একটুখানি আদা বাটা, যেটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম। একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ কুক করব। এই রেসিপিটাকে আপনারা সিম্পল একটা ডিনার হিসাবেও খেতে পারেন। এই যে দেখুন, কুমড়োটা থেকে সামান্য একটু জল বেরিয়ে এসছে। এই সময় দিয়ে দেব আমি ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো। এবার একটু নেড়ে চেড়ে আমি একটু জল দিয়ে ঢাকা দিয়ে আর কিছুক্ষণ কুক করে নেব। জলটা শুকিয়ে এসছে, এবার আমি দিয়ে দেব ভেজে রাখা জিরাটাকে একটু বেটে আমি দিয়ে দিলাম। দিয়ে আর একটু নাড়াচাড়া করে আর কিছুক্ষণ আমরা কুক করে নেব। রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার মাছের ডিম আর ভাজা জিরের এই ফ্লেভারগুলো কুমড়োটার সাথে অ্যাড হলেই আমাদের রেসিপিটা কমপ্লিট। কথা বলতে বলতে রেসিপিটা কমপ্লিটও হয়ে গেল। এমন দারুণ দারুণ ইজি রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।